৭১ ৭১-এর পর একটা ৯০-এর একটা প্রেক্ষাপট ছিল, তারপর ম্যাসিভ একটা ৫ই আগস্ট। হ্যাঁ, ম্যাসিভ, যেটা একেবারে স্বাধীনতা সার্বভৌমত্ব, কেউ স্বাধীন হয়েছে কিন্তু সার্বভৌমত্ব পায়নি, মুক্তভাবে কেউ কথা বলতে পারে নাই, কথা বলতে পারি নাই। সেখানে ৫ই আগস্টে যে পরিবর্তন হয়েছে সেটার আবার ভবিষ্যতে কখন আসবো এটা আমিও বলতে দ্যাট ইজ আনএনিমাস। ৫ আগস্টের সকালের মতো ঐক্যবদ্ধ হওয়া দিকে অগ্রসর হচ্ছি, সম্ভব কিনা? এটা ইজ টু টাফ। এটা আবার ৫০ বছর ১০০ বছর পরে এগুলি বারবার আসে না। হ্যাঁ, ৭১-এর পর একটা ৯০-এর একটা প্রেক্ষাপট ছিল, তারপর ম্যাসিভ একটা ৫ই আগস্ট। হ্যাঁ, ম্যাসিভ, যেটা একেবারে স্বাধীনতা সার্বভৌমত্ব, কেউ স্বাধীন হয়েছে কিন্তু সার্বভৌমত্ব পায়নি, মুক্তভাবে কেউ কথা বলতে পারে নাই, কথা বলতে পারি নাই। সেখানে ৫ই আগস্টে যে পরিবর্তন হয়েছে সেটার আবার ভবিষ্যতে কখন আসবো এটা আমিও বলতে দ্যাট ইজ আনএনিমাস। তাই সেখানে বলবো যে ওই অবস্থানে, তবে যারা নেতৃত্বে আসে, নূর ভাইয়ের মতন নেতৃত্বে যারা আছে, তারা যেন মাকসুদ ভাইয়ের মতন এরা যেন অ্যাকোমোডেশনটা করে, অন্তপক্ষে এই ব্যর্থ করতে দেওয়া তো যাবে না। গণ অভ্যুত্থানের যে সেন্টিমেন্ট সেটাকে তো ব্যর্থ করা যাবে না। তাহলে তো আমাদের যে স্বপ্ন, আমি মুক্তিযুদ্ধ সন্তান, সেই হিসেবে আমাদের যে স্বপ্ন মুক্তভাবে কথা বলা, এই মুক্তভাবে কথা বলার থেকে আমরা কিন্তু বেরিয়ে আসবো। ওই ভারতের খপ্পরে পড়বো, আর ভারত আমাদেরকে প্রতিনিয়ত দাদাগিরি করবে, তারা কমান্ড করবে, সেই কমান্ডে চলতে হবে। সেই জায়গায় আর যে জীবন দিয়ে হলেও আমি এইটুকু বলবো, ওটার থেকে আমরা বেরিয়ে আসছি, আমরা যে ওই অবস্থা থাকতে না যাই। এই যে অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়, এটি 30 সেকেন্ডে আমি একটু বলি, আপনার এই আন্দোলনের নূরুর ভূমিকা আপনি কি অস্বীকার করবেন? মোটেও না, নূরের একটা উপদেষ্টা বানাইতেন না, আমি নূর ঘোষণা দিয়েছে সে উপদেষ্টা হতে চায় না, সে পাবলিকলি ঘোষণা দিয়েছে। নূর এখন উদাহরণ দেখাচ্ছে, কেন করলেন না? শর্ট টাইমের গভর্নমেন্টে পাবলিকলি বলেছে সেটি আসতে চায় না। রাজনৈতিক দলের আপনার কাছ থেকে 30 সেকেন্ডের সর্বশেষ আমাদের সময় একেবারে সে জানতে চাইবো যে এই যে অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়, কারা সেই মিত্ররা চিহ্নিত করতে হবে। কোটি কোটি, যে ভাই বললো না, বাইরের টাকার তো অভাব নাই, কোটি কোটি টাকা, এই টাকা দিয়ে তারা আবার পরিচালিত হয়েছে। কালকে রাত্রে আসলো এক গ্রুপ, রাজু টাকা পাইলো কই, তাই না? হ্যাঁ, ওই যে ইসকনের টাকা, প্রত্যেকে টাকা পাইতেছে, তো এগুলি লাগাই দেওয়ার চেষ্টা করতেছে। সবাই সজাগ থাকা দরকার, নাহলে সর্বনাশ হয়ে যাবো। গণ অভ্যুত্থানে আমরা কিন্তু তাহলে বলেন ছাত্রলীগের হাজার হাজার কর্মী গেল কোথায়? আপনার কি তার গায়ে লেখা আছে? না, তাদের গায়ে লেখা নাই। লেখা আছে, এটা আমার বুঝতে হবে না? আমি এই আন্দোলন করলে, আমি এই জিনিসটা করলে ফ্যাসিস্ট মাঠে নামবে।